গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট বন্ধুরা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। সকাল থেকে উঠে দেখো প্রথমেই রান্নাবান্না করে নিয়েছি। আর রান্নাবান্না করে গ্যাস টাস তো দেখতেই পেলে, রান্না করতে করতে মুছে নিই আমি। যেহেতু ওটা আমার আমিষের রান্নাই হয়, তাই কোনো কোনো সময় হালকা একটু সাবান দিয়ে মুছে নিই, কোনো কোনো সময় শুধু জল দিয়ে মুছে নিই। তো যাই হোক, এবারে তোমার ঘরদোর মোছামুছি করে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর একটা মন খারাপ হয়ে গেল, আমার বদ্রি পাখিটা বলছিলাম না কদিন ধরে খুব অসুস্থ, উঠতে পারছে না, তালা দিলে উঠছে। আজকে দেখছি খাঁচায় ধাক্কা মারছি, উঠছে না। তখনই বুঝেছি যে ও আর নেই। তো সেই কারণে ওকে আমি সঙ্গে সঙ্গে, আমি তো এগুলো করতে পারি না, তো কাকে লোক ডেকে আর বলবো বলো যে তোমরা একটু পাখিটাকে ফেলে দাও। বা পুষেছি আমি, আমার দায়িত্ব, পারি না, তবু কষ্ট হলো। আর ওর যে সঙ্গীটা ছিল, মানে সে একদম খাঁচার মধ্যে ছটফট করছে। আমি হাত ঢোকাচ্ছি যেন আমার হাতের মধ্যেই কামড় দিতে আসছে, এরকম একটা। তো কোনো মতে ওকে প্যাকেট হাতের মধ্যে প্যাকেট ঢুকিয়ে ওকে টেনে বার করে ফেলে দিয়েছি। মনটা খারাপ হয়ে গেছে। ওর কষ্টটা যেন আমি অনুভব করছি, যে খাঁচার মধ্যে ও একা, ও সঙ্গীটা নেই, কতটা কষ্ট হচ্ছে। ঠিক আমার মা যখন আমাকে ছেড়ে চলে যায়, আমার এখনও তো ক্ষত রয়েছে বুকের ভেতরটা, না ওরকমই হয়, যে ঘরটা ফাঁকা, জায়গাটা ফাঁকা, কিরকম একটা কষ্ট লাগবে। ওকে দেখেও আমার সেই কষ্টটাই হচ্ছে। যাই হোক, একা একা রয়েছে, মন মেজাজটাও ভালো নেই, খাচ্ছেও না, খেতে দিলাম খাচ্ছে না। তো সেই কারণে মনটা একদমই খারাপ হয়ে গেল। অসুস্থ ছিল, ওই অসুস্থ মানে উঠতে টুটতে পারছিল না। আমি যে মানে ওকে ডাক্তার দেখাবো বা কিছু, আমি তো নিজে ধরতে পারি না। আর আমি নিজে বসে কাকে তেলাবো বলো, কাকে বলবো যে আমার পাখি অসুস্থ, তোমরা কাউকে একটু হসপিটালে নিয়ে যাবে, বা যেখানে পাখি পশু চিকিৎসা হয় সেখানে নিয়ে যাবে বা কিছু, এগুলো তো আমি বলতে পারি না কাউকে। তো আর চিন্তা করেছি আর কোনো পশু পাখি পুষবো না। পশু তো পুষিই না, পাখি একটু পুষছিলাম, আর পাখিটাকে পুষবো না। তো যাই হোক, চলো এবার পুজো করি। নিচে পুজো করে নিয়েছি, এই দেখো ধূপ দিয়ে দিয়েছি, বাবা মাকে ধূপ দিয়ে দিয়েছি। এই যে বাবা মাকে ধূপ দিয়ে দিয়েছি, তুলসী মঞ্চে ধূপ দিয়ে দিয়েছি। এবার ঠাকুর পুজো করতে যাবো। ভেবেছিলাম একটু আম কেটে আবার ঠাকুরকে দেবো, কিন্তু আজকে আর সময় হবে না, ঘড়িতে প্রায় 11:30 বাজে। আর এই যে এখন চলে যাব পুজো করতে। গাদা জামা কাপড় আছে, চলো। তো বন্ধুরা, ছাদে চলে এসেছি। আর দেখো, ছাদে এসে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, কিন্তু জামা কাপড়গুলো এমনিটাও দিয়ে দেবো, অল্প অল্প হাওয়া দিচ্ছে। আর ওই যে কালকে রেস্টুরেন্টে গেছিলাম এই জামাটা পরে, তো আমরা তো যাই পরি না কেন, অন্তত করে আমি যাই পরি না কেন সবই ধুয়ে দিই, মানে জল সাবান না দিলে কিন্তু জল ধোয়া করে দিই। যেহেতু কাঁচা জামা কাপড়ে পরেছি, এখানে রেস্টুরেন্টে গেছি খেতে, তো সে কারণে খাওয়া দাওয়া জামা কাপড় আলমারিতে ঢোকাই না, এই জন্য এখানে সব মেলে দেবো। মেলে দেওয়ার পর আজকে আর বৃষ্টির মধ্যে এগুলোকে, যদি বৃষ্টি আসে তুলে দিয়ে আবার ওখানে মেলে দেবো, ঠাকুর ঘরের ওই গ্রিলটাতে মেলে দেবো। আর তারপরে পুজো করতে যাবে। তো অনেকগুলো জামা কাপড় হয়ে গেছিলো, তো যে কটা জামা কাপড় হয়েছে সে কটা জামা কাপড় এখানে মেলে দিয়ে তারপরে ঠাকুরের ওই কটা গাছে ফুল রয়েছে, ওই ফুলটা তুলে তারপরে পুজো করবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবার প্রথম প্লিজ তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আর লাইক করতে কিন্তু কোনো পয়সা লাগে না, এটা তোমাদের একাধিকবার বলছি। আর ভিখারির মতো তোমাদের কাছে ভিক্ষেও চাইছি। তো আশা করছি তোমরা আমাকে একটু হেল্প করবে। আর 5 জনের মতো, আমি কিন্তু সবার ভিডিও দেখি, সবার ভিডিওতে লাইক কমেন্ট করি, কিন্তু আমার ভিডিওতে কেউ কিন্তু তোমরা করছো না। যারা করছো তারা করছো, যারা করছো না তাদের কথাই বলছি আমি। তো ঠিক আছে, চলো এই কাজগুলো করে নিই, তারপরে যা হওয়ার যা করার করবো। আর প্রত্যেকটা নাইটি আমার এত ভিজে, কী বলবো, যে বাধ্য হয়ে মায়ের নাইটিটা আমি পরতে চাই না, কিন্তু এত নাইটিগুলো ভিজে, কটা নাইটিও আমাকে কিনতে হবে। তো মায়ের নাইটিটা ওই জন্য পরে সকালবেলার দিকটা ভরে কাজ করলাম। তারপরে বাদবাকি রাত্রিবেলা যখন আসবো আশা করছি নাইটি সব শুকিয়ে যাবে। তো এইভাবেই নাইটিগুলো কেচে দেবো। আরও কতগুলো নাইটি তোমার মেশিনে দিতে হবে, ওয়াশিং মেশিনে কাচাকুচি করতে হবে। তো চলো পরে আসছি। এই দেখো বন্ধুরা, কী বলবো বলো, সবে মাত্র মেরেছি, 5 মিনিটের মধ্যেই বৃষ্টি এসে সমস্ত কিছু ভিজিয়ে দিল। না, আজকে আর তুলবো না, দেখি কতক্ষণ বৃষ্টি হতে পারে আর কতক্ষণ আমার জামা কাপড় ভিজতে পারে। রাতের বেলা যতটুকু শুকাবে না শুকাবে তুলে দেবো। তো এই আর কি। আর তারপরে চলে এসেছি পুজো করতে।
তোমাদের দেখালাম। এই যে পুজো করতে এসেছি, পুজো টুজো আমার খেতে দেওয়া হয়ে গেছে, ধূপবাতি দেওয়া হয়ে গেছে। ঠাকুরের এবার জপ করব, করে ঠাকুরের নিচের খাবার দাবার নেবো, নিয়ে তারপরে নিচের ঠাকুরকে খেতে দেবো। এই এই আর কি। ঠাকুরঘরটা না দেখালে তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার শান্তি হয় না। তো যেহেতু এটা একটা সকলের শান্তির জায়গা, তো আমারও শান্তির জায়গা, তাই তোমাদেরকে প্রতিদিনই এই কাজটা আমি একটু দেখাই। হয়ে গেছি আর এখন খাবো। খেয়ে নিয়ে চলো ভাত বেড়ে নিয়েছি। তো তোমরা তো জানোই কি রান্না করেছি, তাও তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। এই দেখো, এখানে তেল পটল আর এখানে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে। আর সমস্ত খাবার দাবার সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। আবার সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর দিয়ে তারপরে এখন আমি রেডি হয়ে গেছি। এই খাবো, খেয়েই তারপরে বেরিয়ে যাব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা সারাদিন। আর তোমরা একটু জানিও আমার যে ভিডিওগুলো ছাড়ছি, অন্তত করে একটা লাইক করতে কিন্তু কোনো পয়সা লাগে না, কমেন্ট করতে কোনো পয়সা লাগে না। ভালো হয়েছে বা দারুণ, আমি কিন্তু সবার ভিডিওতে লাইক কমেন্ট করি, কিন্তু যারা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু আমাকে লাইক কমেন্ট কিছুই করছো না। তো ঠিক আছে, চলো সাথে থাকো। তো বন্ধুরা, পার্লারে চলে এসেছি আর এই যে এখন এসে বসলাম। তো চলো সাথে থাকো, অনেক কাজ আছে, এখন আর আসছি না তোমাদের সামনে, একদম পরে আসবো। মুখ পুরনের সাইডে আছে না, পাতা সুন্দর না তো, মুখ বাচ্চাকে খেলা করে এদিকে করে নিয়ে আসবে, এদিকে করে নেবে, পা দিয়ে রেখে দিতে। ও আমাকে বলছিস করি তো, ম্যাডাম পা থেকে ডুবিয়ে রাখবে তারপরে করে দেবে। ঘড়িতে বাজে 9:25 আর পার্লার থেকে 8টার সময় বেরিয়েছিলাম, বেরিয়ে আজকে আর বাজার যাইনি। তো চলে এসেছিলাম তোমার দ্বারা
চলে এসেছিলাম তোমার বাড়িতে। আর বাড়িতে এসে সমস্ত সন্ধে টন্ধে দিয়ে কাজ করে, মানে সন্ধে দেওয়ার পর কত টুকটাক কাজ থাকে দেখো। ছাতে যে জামা কাপড়গুলো আজকে মেলে গেছিলাম, বললাম বৃষ্টি হোক যাই হোক আজকে আর তুলবো না। এইটাই তোমাদের সামনে বললাম যে যাই হোক না কেন জলে ভিজুক, সকালে শুকাবে। হ্যাঁ 80% শুকিয়ে গেছে, কিছু কিছু জামা 50% শুকিয়েছে, 50% শুকায়নি। তো কোনো ঠাকুর ঘরের গ্রিলে মেলে দিয়ে এলাম। আর মেলে দিয়ে এসে এখন যেটা করব সেটা তো এই দেখো, দেখতে পেয়েছো এখানে দুধ বসিয়ে দিয়েছি। তো দুধটা জাল হয়ে গেলে দই পাতবো। তো আমি যেহেতু অটো করে আজকে এসেছি, তো সেহেতু বুচুনকে বললাম একটু টক দই নিয়ে আসতে আর ঠাকুরের লাড্ডুটা নিয়ে আসতে। তো পাঁচুকে বলি এক এক সময় আনতে, কারণ পাঁচু যখন আসে তখন মিষ্টির দোকান বন্ধ হয়ে যায়, 11:30, 12:15, 12টাও হয়ে যায় ওর আস্তে আস্তে। তো সেই জন্য ওকে আর আজকে বলবো না, বুচুনকেই বললাম এনে দিতে। বুচুন যাবে, গিয়ে বললাম আমি বাড়ি আসছি, এসে তো বিপত্তারিণী কালকে দিদিরা পুজো করবে, তো সেই মিষ্টি কিনে পুজো দিতে এবং মা, দিদি, তারপর আমার রাঙামাইমা, তারপরে রাঙামাইমার বোন, এরা সব পুজো দেয়, ও গিয়ে পুজো দিয়ে আসে উল্টোডাঙায়। তো সেই কারণে ভোরবেলা কালকে উঠবে, উঠে পুজো দিতে যাবে, তাই মিষ্টি কিনতে যাবে। তাই বলে বাড়ি যাই, বাড়ি গিয়ে মিষ্টিগুলো কিনবো, তখন তোমার মিষ্টিটাও এনে দেবো। তো দুধটা গরম করে রাখি, দইটা পেতে নেবো। কালকে আমারও নিরামিষ, মানে খাওয়া দাওয়া, ভাত টাত খাবো না। তো সেই কারণে কি বলছিলাম ভুলে গেছি। তো সেই কারণে তোমার নিরামিষ রান্না টান্নাই হবে। দুধটা দেখি জাল হয়ে গেল নাকি। তো নিরামিষ রান্নাই, নিরামিষ আমি তো খাই না, ফলার টলার খাবো, দই মিষ্টি অনেক কিছু আছে ফ্রিজের মধ্যে, ফল টল সব আছে। তো দেখো মনটা ওইদিকে আছে, ওই জন্য কথা বলতে পারছি না ঠিক করে। তো আম মিষ্টি আছে, আম মিষ্টি দই এগুলো সব আছে। আর একটু টক দই পাবো, একটু শরবত টরবত খাওয়ার জন্য। আর আমি টক দইটা শরবতই খাই বেশিরভাগ। তো চলো এই আর কি। তো কাজ করি, এখন অনেক কাজ আছে, মানে কাজের শেষ নেই বলছি না। এখন ব্যায়াম করব, যোগা করব, তারপরে গ্রুম জব করব। সকাল বিকেল করি, আগে 3 বেলা করতাম, সকাল সন্ধে, মানে পার্লার থেকে এসে করতাম আর রাত্রে সময় আগে করতাম। এখন ওইটা 2 বেলা করে দিয়েছি, মানে সকালে করি আর সময় পাচ্ছি না, সকালে করি আর রাত্রে সবার আগে করি। তো এইসবগুলো করবো, করে একটু ব্যায়াম ট্যায়াম করবো। 2 দিন ধরে একদমই ব্যায়াম করিনি, ব্যায়াম ট্যায়াম করে তারপরে খাবো। এই যে খাবার বার করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ খাবার বার করে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে বার করে সব রেখে দিলাম, রেখে দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে কালকে একটু সকাল সকাল উঠবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমার করতে হবে সেটা হচ্ছে ডক্টরের প্রেসক্রিপশন সব রেডি করতে হবে, রাত্রিরেই রেডি করে সব গুছিয়ে রেখে দেবো। কালকে আমি একদমই সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট করে নেবো, করে ডাক্তারখানায় যাব। তো চলো সাথে থাকো, পরে আসছি। তো বন্ধুরা দেখো, তোমাদের আর একটা হেয়ার কাটিং শেয়ার করতে ভুলে গেছি। এটা আমি শর্ট ভিডিওতে দিয়েছি, এই কাটিংটা একটু করে কেটে। আর এখন তোমরা দেখো এই মানে চন্দ্রদির ভাইজি মেয়ের চুল কাটা হবে। ও হঠাৎ করে এসে একটা ভিডিও দেখালো, ভিডিও দেখিয়ে বললো যে আমাকে এরকম ধরনের চুল কেটে দাও। তো যাই হোক ভিডিওটা দেখে ওরকম ধরনের চেষ্টা করেছি, কেটে দিলাম। আর তাও ওকে বললাম দেখ স্কুলে পড়ি, স্কুলে বকবে না। তোর মাও বললো যে স্কুলে বকবে না, তো বললো না বকবে না, আর আমি ক্লিপ দিয়ে আটকে যাবো। তো যাই হোক, তারপরে ছোট হয়ে গেলে তখন আমাকে তো আর কিছু বলার থাকবে না, তাই আমি বারবার বলে দিলাম। তো যাই হোক চুলটা কেটে দিলাম। আর চুলটা তোমরা আলাদা করে ভিডিও পেয়ে যাবে, চুলের ভিডিওটা আলাদা করে পেয়ে যাবে। তো চলো, খুব অল্প সময়ের অল্প একটুখানি কাটিং করেছি, তো তোমাদের সঙ্গে সেটাকে শেয়ার করছি, তোমরা দেখো। তোর জমা দিয়ে নিতে হবে আমার সিনথেটিক শেল। আচ্ছা ভিডিওর মতো কাটিং বল, কেমন হয়েছে কাটিং? জোরে বল, শুনতে পাবে না। ভালো হয়েছে। এবার চশমাটা পর দেখি, এরকম ছিল।
বন্ধুরা এতক্ষণ তো সব কাজ করলাম, মানে কাজ করলাম না, ব্যায়াম ট্যায়ামগুলো করলাম। আর দই পাতবো বলে দুধটাকে জাল দিয়ে রেখেছি, এই বুচুন দই এনে দিল, বললাম টক দই আনতে, এনে দিয়েছি মিষ্টি দই আমার ঘরেই আছে। আর এই যে রিপোর্ট সব গুছিয়ে নিলাম, কাল ডক্টরের কাছে যাব, রিপোর্ট গুছিয়ে নিলাম। সকাল সকাল উঠে কালকে ডক্টরের কাছে গিয়ে এই সমস্ত রিপোর্টগুলো করে নিয়ে আসবো। এই রিপোর্টগুলো করে নিয়ে রিপোর্টগুলো দেখিয়ে নিয়ে আসবো, দিয়ে ডাক্তার কী আবার ওষুধ দেন কী বলেন ওনার কে দেখিয়ে আবার আমি তোমার অর্থোপেডিক ডক্টরের কাছে যাব, সেটা বাবু যেদিন নিয়ে যাবে সেদিনই যাব। তো চলো সব গুছিয়ে নিলাম একদিকে, সকালবেলাতে ডক্টরের প্রেসক্রিপশন থেকে অ্যাপয়েন্টমেন্ট করে নেবো, নিয়ে কখন যেতে বলেন দেখবো, তাই তারপরে। তো চলো, অনেক দিন ধরে ফেলে রেখে দিয়েছি বন্ধুরা, আর ফেলে রাখলে চলবে না, যেহেতু আমার একটা ইউরিনে ব্যাকটেরিয়া পাওয়া গেছে, সেটার জন্য আমাকে তাড়াতাড়ি আরও করতে হবে, দেখাতে হবে। তাও ওনার কাছে দেখিয়ে এসে 20-21 দিন হয়ে গেল। তো তাড়াতাড়ি বলেছিলেন উনি আপনারা যে ডাক্তারকে দেখান সেই ডাক্তারকে দেখিয়ে কনসাল্ট করে নিতে, কারণ পেটের সমস্যাটার জন্য। আর ইউরিন ইনফেকশান যদি থাকে তাহলে মেডিসিন ডক্টর দেখিয়ে বলেছিল ওটাকে কমপ্লিট করে তারপরে রিপোর্ট করে নিয়ে, আরও কিছু উনি রিপোর্ট দিয়েছেন সেগুলো করে নিয়ে যেতে বলেছিল। তো সেগুলো নিয়ে এবার ওনার কাছে যাব, দেখি কী বলে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে এসে ভিডিওটা শেষ করছি। প্লিজ আমাকে জানিও। টাটা। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিলাম। আর সকালে তো তোমরা দেখেছো কী কী রান্না করেছি, ওই একই জিনিস ছিল, তেল পটল আর সর্ষে মাছ, সর্ষে বলছি বেগুন দিয়ে আলু কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল, আর এটাই খেলাম। খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়ার আগে একটা গান তো তোমাদের বললাম। আর তা চলো, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করি। সবাইকে টাটা, গুড নাইট। সকলে খুব খুব ভালো থাকো, সবাইকে টাটা, গুড নাইট।